আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه وأهل بيته وعلماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: الصلاة معراج المؤمنين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله. حسبي ربي
جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সৈয়দ শাহনুর শাহ, সৈয়দ শাহ আরেফিন শাহ ও সৈয়দ ফুক্কাই শাহ রহমতুল্লাহি আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল সম্মানিত সভাপতি সাহেব কিছুদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহর মেহমান হয়ে গিয়েছেন পীরে কামিল আল্লামা আব্দুল হাই সাহেব সাতকি হুজুর। আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের বাগান যেন বানিয়ে দেন, পড়ি আমিন। সভাপতিত্ব করবেন হাজী মোহাম্মদ আবুল খয়ের সাহেব, প্রধান খাদেম অত্র মাজার শরীফের। আল্লাহর বান্দার নেক হায়াত বাড়িয়ে দেন এবং সুস্থতা দান করে দেন, বলি আমিন। প্রধান অতিথি হিসাবে আসবেন হযরত মাওলানা ফয়সাল আহমদ আলী সাহেব, খলিফা ফতেহাবাদ দরবার শরীফ কুমিল্লা। এছাড়াও আরো মুআজ্জাজ উলামায়ে কেরাম নসিহত করেছেন এবং আরো করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে আমরা জবানটা ছেড়ে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দরুদ আর সালামের হাদিয়া পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, আফতাবে নবুওয়াহ, শাহানশাহে রিসালা, সুলতানে মদিনা, নূরুন আলা নূর, সাইয়্যিদুনা ওয়া হাবিবুনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার উম্মত আল্লাহ পাক আপনাকে আমাকে বিনা দরখাস্তে কবুল করেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা এই যে আল্লাহর মকবুল অলিগণের পাশে আসতে পেরেছি, খুশি না বেজার? খুশি। এই জন্যে, কারণ ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আল্লাহর অলি যারা, তাদের কাছে আল্লাহর অবধারিত রহমত বর্ষণ হতেই থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিকরুল আউলিয়া তানজিলুর রাহমা, যেখানে আল্লাহর অলিদের জিকির করা হয় সেখানে আল্লাহর অবধারিত রহমত নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। এই মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস। আরবি এই মাসকে রজব মাস বলা হয়। হাদিসে পাকের মধ্যে এসেছে, আর রজবু শাহরুল্লাহ, রজব হচ্ছে আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। ওয়া শাবানু শাহরি, এবং শাবান মাস হচ্ছে আমি রাসূলুল্লাহর মাস। ওয়া রমাদানু উম্মতি, আর রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ। আমি জানি না আপনাদের কেমন লাগবে, কিন্তু আমার কাছে এই রজব মাসটা সারাটা মাস মনে হয় ঈদের দিনের মতন। আল্লাহু আকবার। কারণ কি? কারণ হচ্ছে এই রজব মাসেই আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন, তিনি আমার আল্লাহর সাথে একান্ত দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন আরশে আজিমের মধ্যে। আল্লাহু আকবার বলেন। অন্যান্য কোন নবী রাসূল এইরকম মর্যাদা পান নাই, এইরকম আল্লাহর মেহমান হয়ে আরশে আজিমে যাওয়ার সুযোগ হয় নাই। কেমন মর্যাদা সম্পন্ন এই রাসূল! মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে বললেন, রাব্বি আরিনি, হে আমার রব, আপনি আমার সাথে দেখা দেন। আল্লাহ বলেন, লান তারানি, কখনো সম্ভব নয়। আল্লাহ দিদার দেন, আল্লাহর সাথে দিদার হয় নাই, কথা হয়েছে তুর পাহাড়ে। অথচ আমার আপনার রাসূল, আমার আপনার নবী, তিনি আল্লাহর মেহমান হয়েছেন এই রজব মাসে, আল্লাহর দিদারে তিনি চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন।
এখন প্রশ্ন হলো, কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালিম এন্ড হাবিব? মাল ফারকু বাইনাল হাবিব ওয়াল কালিম? কালিমুল্লাহ এবং হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ আল্লাহকে দেখার জন্য তুর পাহাড়ের মধ্যে চলে যায়, আর আমার হাবিবুল্লাহ রাত্রে মক্কাতুল মুকাররমায় ঘুমিয়ে থাকেন। হযরত জিবরিলের কাছে আল্লাহর পয়গাম চলে আসলো, যাও জান্নাতের পোশাক পরিধান করিয়ে আমার হাবিবুল্লাহকে আমি হাবিবের সাথে আরশে আজিমে মিলাইয়া দাও। সুবহানাল্লাহ। 70,000 নূরের পর্দার ভিতর থেকে কালিমুল্লাহ তুর পাহাড়ে সামান্য নূরের ঝলক দেখে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। শুধু তাই নয়, তুর পাহাড় জলে ছাই হয়ে গেল, সুরমা হয়ে গেল। কিন্তু আমার আপনার নবী আরশে আজিমে যখন চলে গেলেন, সেখানে যাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত মোবারক আমার নবীর পিঠ মোবারকের মধ্যে রাখলেন। 70,000 নূরের পর্দার ভিতর থেকে নয়, বরং সরাসরি ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একদম কাছে তীর টানলে যতটুকু দূরত্ব হয় এতটুকু দূরত্বের মধ্যে আল্লাহ ছিলেন, তার প্রিয় হাবিব ছিলেন। আল্লাহ তার নুরানি রহমতের হাত আমার নবীর পিঠ মোবারকে রাখছেন, একটুকু জ্বলেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে কালিম এন্ড হাবিবের মধ্যে পার্থক্য কি? কালিমুল্লাহ আল্লাহকে রাজি করতে কত পরিশ্রম করেছেন, কিন্তু হাবিবুল্লাহকে খুশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে আল্লাহ আরশে আজিমে নিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই সম্মানে ইজ্জত আল্লাহ পাক আমার নবীর শানে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, রাসূল আমি আপনার সম্মান বুলন্দ করেছি। কত বেশি? তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে, হাদিসে কুদসি, ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আমি আল্লাহর আলোচনা হবে সেখানে আপনি রাসূলুল্লাহর আলোচনা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে বললেন, জিবরিল চলো যাই। যখন সিদরাতুল মুনতাহায় চলে গেলেন, যাবার পরে সেখানে গিয়ে সিদরাতুল মুনতাহা থেকে আর যাওয়ার জিবরিলের সুযোগ হয় না। জিবরিল আমিন বলেন, সহিহুল বুখারীর মধ্যে হাদিস এসেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, হযরত জিবরিল বললেন, ওয়ালাহু সিত্তুমিয়াতা জানাহ, আমার 600 নূরের পাখা আল্লাহ দিয়েছেন। এই নূরের পাখা আমার জ্বলে যাবে, ছাই হয়ে যাবে, পুড়ে যাবে যদি আমি একটু উপরে যাই, আমার আর যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি যান। রাসূলুল্লাহ বললেন, আমি একা কেমনে যাব? না, আপনিই যান। আল্লাহ রাসূল একাই সিদরাতুল মুনতাহা থেকে একা আল্লাহর নূরের সাথে দিদার করেছেন। আল্লাহু আকবার। নূরের নবী নূরের জগতে নূরের খুদার সাথে একান্ত সাক্ষাৎ করেছেন, এটাই হচ্ছে মেরাজ। আল্লাহু আকবার বলি। প্রিয় যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা আমার, গভীর মনোযোগ। হযরতে জিবরিল বললেন, আর চুল পরিমাণ যেতে পারবো না। আল্লাহ নবী বললেন, ইয়া জিবরিলু হাল্লাকা মিন হাজাতিক ইলা রাব্বিক, ও ভাই জিবরিল, তোমার কিছু চাওয়ার আছে কি আল্লাহর সাথে? আল্লাহর কাছে কিছু চাওয়ার আছে কি? যদি কোনো কিছু আল্লাহর কাছে চাওয়ার থাকে আমাকে বলে দাও, আমি আল্লাহর কাছ থেকে তোমার জন্য ওই জিনিসটা নিয়ে আসব। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর এই কথা শুনে হযরতে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে ছোট্ট করে একটা জিনিস চাইবো। আপনি তো মেরাজে আল্লাহর দরবারে চলে যাচ্ছেন, একটি মাত্র জিনিস চাইবো, যদি দিতে পারেন। আল্লাহর নবী বলেন, ও জিবরিল তাড়াতাড়ি বলো। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত ময়দান সংগঠিত হওয়ার পরে, হিসাব নিকাশ শেষ হওয়ার পরে, ফুলসিরাতের পুল যখন পাড়ি দেয়া হবে, ওই ফুলসিরাতের পুলের কিনারায় আমার এই
600 নূরের পাখা যেন আমি বিছায়া দিতে পারি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বললেন, ভাই জিবরিল কেন কেন এই কথা বলেছো? হযরত জিবরিল আমিন বলেন, এই জন্য বলেছি লি উম্মাতিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতরা আমার নূরের এই পাখা মধ্যে পা রেখে রেখে আল্লাহর নূরের জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে স্পষ্ট বোঝা গেল হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত লক্ষাধিক নবী রাসূলের মধ্য থেকে আল্লাহ পাক আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নূর নবীকে আল্লাহ সবচেয়ে বেশি মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহর হাবিব আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর জায়গা দেখাচ্ছেন। কুরআন কারীমের সূরা বনী ইসরাঈলের শুরুতে 15 পারায় আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহান, সুউচ্চ মর্যাদা সম্পন্ন আমি আল্লাহ, আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করিয়েছেন, লাইলান, রাত্রের কিছু অংশ সময়ে। কোথা থেকে ভ্রমণ করিয়েছেন? বিআবদিহি, তার বান্দা অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহর হাবিব আমার নবী আপনার নবী, নবী কুল সম্রাট নূর নবী আমার রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ পাক ভ্রমণ করিয়েছেন রাত্রের কিছু অংশে মসজিদে আকসা থেকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মক্কার জমিনে যেই কাবা শরীফ আছে ওই কাবা শরীফের প্রাঙ্গণ থেকে কাছ থেকে আল্লাহ পাক তার হাবিবকে 1000 মাইল দূর সেই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে বাইতুল আকসাতে আল্লাহ পাক আমার নবীকে রাত্র বেলায় ভ্রমণ করিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কেন ভ্রমণ করিয়েছেন? আল্লাহ পাক বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জন্য আমি আমার বন্ধুকে, আমি আমার বান্দাকে, আমি আমার হাবিবকে এই জন্য ভ্রমণ করিয়েছি, কারণ লিনুরিয়াহু, এই চতুর্দিকে যা কিছু আছে আমার হাবিব দেখবেন। বারাকনা, আমি বরকতময় করেছি। লিনুরিয়াহু, চতুর্পাশকে কেন বরকতময় আল্লাহ করেছেন? এর কারণ হলো এই জন্য বরকতময় করেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহ এই বিশাল জগতের মধ্যে যত নিদর্শন আছে প্রত্যেকটা নিদর্শন লক্ষাধিক নবী রাসূলদের দেখাই নাই, কোন ফেরেশতাকে দেখাই নাই, লক্ষাধিক নবী রাসূল দেখাই নাই, কোন পশু পাখি মানব দানব কেউ দেখে নাই। আমার নবী, আমি আপনার হাবিব, আপনি আমার হাবিব, আর আমার বন্ধু আমার কাছে আসবেন। আমি কত জায়গার জন্য রহমত, আর আপনি কত জায়গার জন্য আলম, আপনি কত জায়গার জন্য রব, আমি কত জায়গার জন্য রহমত। এই সব কিছু আল্লাহ দেখানোর জন্য তার হাবিবকে আরশে আজিমে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন। জিবরিল আমিন আল্লাহর নবীকে নিয়ে রওনা হলেন। যাইতে যাইতে এক পর্যায়ে হযরত জিবরিলের যখন সিদরাতুল মুনতাহায় গিয়ে
তার যাওয়া বন্ধ হয়ে গেল। আমার নবী চললেন, আল্লাহ পাক জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। এইগুলো দেখানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নূরের জগতের মধ্যে, নূরের জগতে নূরের নবী, নূরের খোদার সাথে সাক্ষাতের জন্য আল্লাহর রাসূল যখন চলে গেলেন, আল্লাহ এবার তার নূরের জগৎটা দেখাচ্ছেন, রহমতের জগৎটা দেখাচ্ছেন। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নূরের জগৎ দেখাচ্ছেন। এক এক জায়গায় গিয়ে আল্লাহর রাসূল দেখলেন খুব সুন্দর একটা জায়গা। জায়গা দেখার পরে আল্লাহর রাসূল চোখের পানি ধরে রাখতে পারলেন না, কাঁদতে শুরু করে দিলেন। আবার আরেকটা জায়গায় চলে গেলেন, আবার সেখানে গিয়ে রাসূলুল্লাহ কাঁদতে শুরু করলেন। আরেক জায়গায় চলে গেলেন। এইভাবে 1 2 3 4 5 15 16 17টা জায়গায় আল্লাহ নবী, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন যখন 17টা জায়গায় ঘুরলেন, 17টা জায়গায় ঘুরে ঘুরে আপনার জন্য, আমার জন্য রাসূলুল্লাহ কাঁদলেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ কাঁদতে শুরু করলেন। আল্লাহর হাবিব এর কান্না দেখে আল্লাহ পাক বললেন, বন্ধু আমার হে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ নবী হে, কোন কারণে আপনি কাঁদেন? এমন একটা জায়গায় আপনাকে নিয়ে এসেছি যেই জায়গার মধ্যে কোন নবী রাসূল আসে নাই, কিয়ামত পর্যন্ত ফেরেশতারাও আসবে না, কেউ যেখানে নাই, শুধু আপনি আর আমি, আপনি আর আমি, দুই বন্ধু মিলে আজকে আমরা প্রেমের খেলা খেলবো। আল্লাহ একদিন দুই দিন নয়, প্রায় 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 27 বছর আমার নবীর সাথে প্রেমের খেলা খেলেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী 17 জায়গায় কাঁদলেন। ভাইরা আমার, যুবক ভাইরা আমার, বাবারা আমার, শুনেন, আল্লাহ নবী পৃথিবীতে আসার আগেও আমাদের জন্য কেঁদেছেন, পৃথিবীর বুকে আসার পরেও আমাদের জন্য কেঁদেছেন। ঠিক কিনা বলেন? কেঁদেছেন। শুধু তাই নয়, আমার আপনার নবী পাথরের আঘাত খাওয়ার পরে তায়েফের ময়দানে আমাদের জন্য কেঁদেছেন। উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ হওয়ার পরেও আমাদের জন্য রাসূলুল্লাহ কেঁদেছেন। আমার নবী, আপনার নবী, আমার নবী, আপনার নবী সুখের সময় উম্মত ভুলেন নাই। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুঃখের সময় উম্মতকে ভুলেন নাই। এই উম্মতকে শাফাত করে করে আল্লাহর নূরের জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবারা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17টা জায়গার মধ্যে যখন কাঁদলেন, আর আল্লাহ পাক বলেন, বন্ধু কেন কাঁদো? বলেন, এই জন্যই কাঁদি, কারণ এত সুন্দর বিশাল জায়গা আমি দেখলাম, এই বিশাল সুন্দর জায়গা কি আমার উম্মতরা দেখতে পারবে নাকি? আমার উম্মতরা তো দেখতে পারবে না, এই জন্য আমি কাঁদি। ও আমার মালিক, আমার প্রভু, আপনি যদি আমার এই আরজিটা গ্রহণ করেন আমি খুশি হয়ে যাব। আল্লাহ পাক বললেন, হাবিব কোন কারজিটা, কোন অনুরোধটা তোমার রাখবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য, আপনার জন্য, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমি যেইভাবে 17টা জায়গায় ঘুরেছি, আমার উম্মতরা যেন এইরকম 17টা জায়গা দেখতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধু আমার শুনো, চিন্তার কোনো কারণ নাই, এই মেরাজ থেকে তোমার জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। as-salatu mi'rajul mu'minin। রাসূলুল্লাহ বললেন, মুমিনদের জন্য নামাজটাই হলো মেরাজ, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীর সাথে যেইভাবে দিদার করেছেন, ঠিক অনুরূপ ভাবে আমরাও আল্লাহর সাথে দিদার করতে পারি। এই সময়টা হলো নামাজ। নামাজে যখন আপনি দাঁড়িয়ে যান, আল্লাহর সাথে দিদার হয়ে যায়। মুমিন বান্দাদের দিদার আল্লাহর সাথে নামাজে হয়ে যায়। ঘোষণা আমার না আল্লাহর? মোল্লার না নবীর? নবীর। নবীর ঘোষণা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, আমি আপনাকে 50 ওয়াক্ত নামাজ দিলাম, এর চাইতে কমাইয়া আমি তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিলাম। আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে ঠিক মতো, এবার আমি আপনাদেরকে একটা বিষয় প্রশ্ন করি। আচ্ছা আপনারা বলেন তো, ফজরের ফরজ কয় রাকাত? 2 রাকাত। বলেন, ফজরের ফরজ 2 রাকাত, জোহরের ফরজ
4 রাকাত। কয় রাকাত হইল? 6 আর 4, 4 আর 2 6 রাকাত। তারপরে আসরের 4 রাকাত ফরজ, কয় রাকাত? 10 রাকাত। তারপরে মাগরিবের 3 রাকাত, কত রাকাত হবে? 13 রাকাত। এশার 4 রাকাত ফরজ, মোট কত রাকাত হলো? 17 রাকাত। প্রিয় ভাইরা আমার, যুবক ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আপনার উম্মতদেরকে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17টা ফরজ দিয়ে দিলাম। আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজে 17টা ফরজ ঠিক মতো আদায় করতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আপনাকে যেইভাবে 17টা রহমতের জায়গা দেখালাম, ঘুরালাম, আমি আল্লাহ পাক আপনার সেই গুনাহগার উম্মতদেরকে এই 17টা জায়গা দেখায়া তার ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দিব। আর এই ডান হাতের আমলনামা পেয়ে আপনার উম্মতরা হাসি মুখে আমার জান্নাতে চলে যাবে। বড় করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন। এই যে এবার আপনারা বলেন, এই মাসে, রজব মাসে আল্লাহর কাছ থেকে এই উম্মতে মুহাম্মাদীর জন্য কি নিয়ে আসছেন? উপহারটা হচ্ছে নামাজ। কি নিয়ে এসেছেন? নামাজ। এই নামাজ পড়তে আমরা রাজি হই না, এই নামাজ থেকে আমরা আজকে দূরে চলে গেছি। অথচ এই 5 ওয়াক্ত নামাজ, ফজরের ফরজ নামাজ, জোহরের ফরজ নামাজ, আসরের ফরজ নামাজ, মাগরিবের ফরজ নামাজ, এশার ফরজ নামাজগুলো আমরা ছেড়ে দিয়েছি। যুবক তো এমন হয়ে গেছে, আমরা তো দেখি মসজিদের আগের কাতারে যুবকের চাইতে মুরব্বীরা আগের কাতারে থাকেন, কারণ তারা সকাল টাইমে ঘুমিয়ে যান, তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়ে যান, ফজরের জামাতে আদায় করেন। আর যুবকরা সারা রাত এইরকম একটা টাচ মোবাইল নিয়ে সারা রাত সে মোবাইল দেখতেই থাকে। ফজরের আজান যখন হয় তার মোবাইলটা রেখে চার্জে দিয়ে ঘুমায় যায়। আছে না নাই? আছে, আছে। এই জন্য এই যে ফজরের নামাজকে বলা হয় মর্নিং প্রেয়ার, মর্নিং প্রেয়ার। জোহরের নামাজকে বলা হয় মিড ডে প্রেয়ার, আসরের নামাজকে বলা হয় আফটারনুন প্রেয়ার, আর মাগরিবের নামাজকে বলা হয় সান প্রেয়ার, এশার জামাতকে বলা হয় নাইট প্রেয়ার। এই 5 ওয়াক্ত নামাজ বান্দা যখন পড়বে, আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষদেরকে অশ্লীল কাজ থেকে ফিরায়া রাখে, আর তাদেরকে অশ্লীলতা থেকে ফিরায়া রাখে। একমাত্র নামাজ মানুষদেরকে জান্নাতি বানাতে পারে। জুড়ে জুড়ে বলুন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, গভীর মনোযোগ। এই নামাজ আমাদেরকে অশ্লীল এবং ফায়দা কাজ থেকে বিরত রাখে। শুধু তাই নয়, এই নামাজের মাধ্যমে বান্দা খাঁটি বান্দা হয়ে যায়। বান্দা যখন ফরজ নামাজগুলো পড়ে, লক্ষ্য করুন বাবারা আমার, এই যে আল্লাহ পাক আমাদের জন্য কম্পালসারি করে, অর্থাৎ আবশ্যকীয় করে ফরজ নামাজগুলো দিলেন, 5 ওয়াক্ত নামাজ দিলেন। এর বাহিরেও দেখবেন এসএসসি পরীক্ষা যারা দিয়েছেন বা দিবেন, তাদের জন্য অপশনাল সাবজেক্ট আছে কৃষি, অপশনাল সাবজেক্ট এগ্রিকালচার। আর এই অপশনাল ছাড়া মেইন যে সাবজেক্ট গুলো আছে, এখন সে যদি অপশনাল সাবজেক্ট নাও দিয়ে পাস করতে পারে, কিন্তু মূল সাবজেক্ট গুলো সে অবশ্যই পরীক্ষা দিতে হবে। আল্লাহ পাক বললেন, যদি কোনো বান্দা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, সে আল্লাহর বান্দা, খাঁটি বান্দা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা একজন রিকশা ড্রাইভার যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাবে। একজন ভ্যান চালক যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, খাঁটি বান্দা হয়ে যাবে। একজন দিনমজুর, একজন মাটি কাটার মানুষ, একজন ঠেলার ড্রাইভার যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারে, সে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাবে। এর মধ্যে থেকে অপশনাল কিছু ইবাদত আছে। ওই অপশনাল ইবাদতের মধ্যে যেমন নফল ইবাদত, যখন আপনি ইশরাকের নামাজ পড়বেন, যখন আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, আল্লাহু আকবার বলেন, যখন আপনি এইরকম আওয়াবিনের নামাজ আদায় করবেন,
এইভাবে নফল নফল ইবাদত করবেন, সবে মেরাজের রাত্রিতে নফল ইবাদত করবেন, সবে বরাতে নফল ইবাদত করবেন। আপনি যখন সবে মেরাজে, সবে কদরে, সবে বরাতে এইভাবে যখন আপনি নফল ইবাদতে বেশি বেশি করবেন, আল্লাহর হাবিব বললেন ওই বান্দা দেখবে না, ওই বান্দাকে আমার আল্লাহ বন্ধু বানাইয়া নিবেন। আল্লাহু আকবার বলেন। বান্দা থাকবে না। ফরজ ইবাদত যখন বান্দা করবে, ফরজ ইবাদতের মধ্যে বান্দা আল্লাহর খাঁটি বান্দা হয়, আর অপশনাল নফল ইবাদতের মাধ্যমে বান্দা খাঁটি বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর বন্ধু হলে কোনো টেনশন আছে? নাই। আল্লাহর বন্ধুদের কোনো চিন্তা নাই, লা তাহজান লা খাউফ, চিন্তাও নাই, ভয়ও নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই নামাজগুলো দিলেন, এই জন্য আসুন এই মাসটায় আল্লাহ পাক আমাদের জন্য তার নবীর মাধ্যমে সবচাইতে শ্রেষ্ঠ যেই ইবাদতটা দিলেন নামাজ, এই নামাজটা যেন আমরা 5 ওয়াক্ত পড়তে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা আমার, এই যে নামাজ পড়বেন, এবার আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমরা যারা এখানে এসেছি আমাদের অনেকের মা নাই, আছে না? অনেকের বাবা নাই, অনেকের ভাই নাই, অনেকের সন্তান নাই, কবর দেশে ঘুমিয়ে গেছে। এই মৃত্যু আমাদের আছে না নাই? আমাদের যে মৃত্যু হবে এটা আমরা বিশ্বাস করি কি করি না? করি। মৃত্যুটা যে আসবে এটা নিশ্চিত। জন্ম হইছে মৃত্যুর জন্য, মৃত্যুর জন্যই জন্মটা আমার আপনার। এই জন্যে মৃত্যু থেকে কেউ কখনো পলাইতে পারবে না। এই মরণকে সুন্দর করার জন্য আপনি নামাজকে সুন্দর করবেন। আপনি শুধু বছরে বছরে কুরবানি দিলেন আর দান সদকা করলেন, আপনি ইমানদার মুত্তাকি হতে পারবেন না। অবশ্যই আপনি আল্লাহর ইবাদতে থাকতে হবে। এই যে রজব মাসে নামাজ নিয়ে আসলেন, আল্লাহর সাথে দিদারের সুযোগ হয়ে গেল আমাদের জন্য। আল্লাহর রাসূল দিদার করলেন, আমরা এই দুনিয়ার বুকে থাকবো না, এই জন্য আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কেউ জানেন কতদিন আছে? কেউ আমরা জানি না মরণের কতদিন বাকি আছে। কিন্তু এই মরণ হওয়ার পরে আমরা অনেকেই তো ভয় পেয়ে যাই। মৃত্যু যখন হয়ে যায়, মৃত্যুর পরে আমরা দেখি অনেকেই লাশটাও দেখতে যায় না, ভয় লাগে। ও মুরব্বী বাবারা, এই জন্য আসুন মানুষ যখন মারা যায় তাকে দেখতে যাবেন, তাকে সুন্দর করে গোসল দিবেন, তাকে সুন্দর করে গোসল দিবেন, আর তার পেটের মধ্যে গোসলের সময় চাপ দিবেন। যখন তার পেট থেকে ময়লাগুলো বাইর হবে ওগুলা পানি দ্বারা সুন্দর করে ধৌত করবেন। আর মনে মনে চিন্তা করবেন, আহারে এইরকম তো আমিও একদিন কবর দেশে চলে যাব, এইভাবে তো আমিও একদিন চলে যাব, আমার মৃত্যু চলে আসবে, মৃত্যুর পরে আমাকে ঘর থেকে বাহির করে দিবে। এইরকম রঙিন জামাগুলো কেটে কেটে যখন আমার মৃত্যু হয়ে যায়, কাপড়টা শরীরের মধ্যে থাকে, আমি নিজেও দেখেছি কাপড়টাকে এইভাবে খোলার কোনো সুযোগ নাই, তখন একটা কাঁচি দিয়ে ওই জামাটাকে কাটা হয়। আহারে, বুকের উপরে যখন ওই জামাটাকে কাটা হয় তখন লাশটা কি বলে জানেননি? ওই লাশটা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি আমার সন্তান রেখে গেলাম, আমি আমার স্ত্রী রেখে গেলাম, আমি আমার ভাই রেখে গেলাম, বন্ধু রেখে গেলাম, এত মানুষ রেখে গেলাম, অথচ আজকে আমার বুকের উপরে ছুরিটা লাগাইয়া দিল, কাঞ্চিটা লাগাইয়া দিল, জামাটা খুলে ফেললো, উলঙ্গ করে একটা খাটের মধ্যে নিয়ে গোসল দেয়া হলো। ওই গোসলের পরে আপনার আমার সুন্দর করে 3 টুকরা সাদা কাফনের কাফন লাগিয়ে দেয়া হয়। তারপরে জানাজার জন্য মসজিদের খাটিয়া আনা হয়। ও বাবারা, লক্ষ্য করো, এমন একটা খাটিয়ার মধ্যে আপনি আমি বসবো, এমন একটা খাটিয়ার মধ্যে আপনি আমি শুয়ে থাকবো, যেই খাটিয়ার মধ্যে কোনো চাকা নাই, এমন একটা গাড়ি যেই গাড়ির মধ্যে কোনো চাকা নাই, যেই গাড়ির তেল পেট্রোলের কোনো ব্যবহার হয় না, জীবন্ত 4 জন মানুষ এই গাড়িটাকে বহন করে করে কবরের দিকে নিয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনার আমার মৃত্যুর পরে ঘরের মধ্যে ঢুকানো হয় না, ওই খাটিয়ার উপর আপনাকে শোয়া দেওয়া হলো, সাদা মার্কিন 3টা কাপড়,
প্রশ্ন করেন, হুজুর এত কাপড় থাকার পরেও সাদা কাপড় কেন আমাদের জন্য কাফন দেয়া হয়? লাল কাপড় আছে, নীল কাপড় আছে, হলুদ কাপড় আছে, কত রঙের রঙের কাপড় আছে, আমাকে আপনাকে গোসল দেয়া হয়, যেই গোসলের পানিটা গরম পানি থাকে, কেন গরম পানি দিয়ে গোসল করানো হয়? ওই পানির মধ্যে আম পাতা জাম পাতা থাকার পরেও কেন বড়ই পাতা দিয়ে গরম পানিকে গরম করা হয়? এটা তো কোনো ওয়াজিরা কোনো বক্তারা কখনো ওয়াজে বলল না। যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা আমার, আপনার আমার মৃত্যুর পরে সুন্দর করে গোসল দিয়ে সুগন্ধি ব্যবহার করে 3 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়ে আপনাকে আমাকে খাটিয়ার মধ্যে রাখা হলো। এরপরে সেখানে মানুষ মুখটা দেখতে শুরু করে দিল। কিছুক্ষণ পরে জানাজা শুরু হয়ে গেল, কবর খনন করা শুরু হয়ে গেল। মৃত্যুর কথা আল্লাহর রাসূল বলেন, আয়েশা রে, কেউ যদি 20 বার মৃত্যুর কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদি মৃত্যু দান করে দিবেন। যুবক ভাইরা আমার, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ। মৃত্যুর কথা শুনলে মানুষের দিলটা নরম হয়ে যায়। ওই মরণ আমাদের আছে না নাই? ওই মৃত্যুর পরে আপনাকে যখন দাফন করা হবে, কবরে আপনাকে খাটিয়া বহন করে নিয়ে যাওয়া হবে। লক্ষ্য করুন বাবারা আমার, গভীর মনোযোগ। আপনাকে আমাকে যখন মৃত্যুর পরে নিয়ে যাওয়া হবে, যাবার পরে কবরের ভিতরে 3 জন অথবা 2 জন মানুষ যখন নেমে গেলেন, 2 জন বা 3 জন মানুষের হাতে আপনাকে আমাকে এইভাবে একটু ধাক্কা দিয়ে দেয়া হবে। আপনার কবরের মধ্যে আপনাকে রাখা হবে। ওই কবরে রাখার পরে আপনার কবরটা যদি লম্বা হয়ে যায়, তাহলে লাশটাকে সুন্দর করে বাইন্ডিং করে কবরের মধ্যে সুন্দর করে জায়গা করে রেখে দেয়া হয়। এরপরে এই কবরের মধ্যে একজন থাকেন, তারপরে মাটি চাপা দেয়া হয়, বাঁশ দেয়া হয়, দাঁড়া দেয়া হয়। ওই কবরে যখন 3 জন বা 2 জন মানুষ রাখবেন, রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, নবী রাসূল আমার আপনার রাসূলের মিল্লাতের উপরে উম্মতে মুহাম্মদীর সেই মৃত ব্যক্তিকে রাখা হলো। কেউ কেউ বলেন, কেউ যদি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপর আমরা তাকে রাখলাম, এই কথা বলে যাকে রাখা হয়, আমার নবী তাকে খুলের মধ্যে নিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখবেন একদল আছে নারে তাকবীরের পরে আল্লাহু আকবার বলেন, এরপরে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, এই যে এই পোস্টারের মধ্যে আছে নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আপনারা দেখবেন একদল আছেন যারা নারে রিসালাত না বলে দিন ইসলাম দিন ইসলাম বলেন। আছে না নাই? আছে আছে। দিন ইসলাম বলেন। বিষয়টা জানার বিষয়, এই দিন ইসলামটা আসলো কার কাছ থেকে? কার মাধ্যমে দিন ইসলামটা এখানে আসলো? তাকে চিনার দরকার আছে না নাই? যেই রাসূলুল্লাহর মাধ্যমে দিন ইসলাম এই পৃথিবীতে আসলো, আমরা আল্লাহ চিনলাম, আমরা নবী চিনলাম, আমরা আখিরাত চিনলাম, আমরা ফেরেশতা চিনলাম, আমরা জীবন কিভাবে কাটাইলে জান্নাতি হব তাই চিনলাম। যেই সময়টায় রাসূলুল্লাহ আসার মাধ্যমে কোরআন আসলো, কোরআন পাইলাম, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হইলাম, নবী চিনলাম না, দিন ইসলাম বলে চিল্লায়। আছে না নাই? প্রিয় ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, ওই কবরে রাখার পরে প্রত্যেকটা মানুষকে বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনের মিল্লাতের উপর রাখলাম, তখন তো নবীর মিল্লাত মানো, আর দুনিয়াতে দিন ইসলাম বলে চিল্লাও। সাবধান, মনে রাখো, সেই সময় আমার নবী তোমার দিকে ফিরেও তাকাবেন না যদি নবীর সাথে বেয়াদবি হয়ে যায়। এবার আপনাদেরকে একটা ঘটনা শোনায় দেই। এই যে আমরা যখন কোনো মানুষ মারা যায়, দেখবেন কিছু মুরব্বী বাবারা আছেন কবর খনন করার জন্য তারা ইচ্ছা করে কবরস্থানে যায়। আসে না? ইচ্ছা করে যায় যে আমি লোকটা মারা গেছে, আমি আজকে কবরটা খনন করব। কিছু লোক এমন আছেন বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য চলে যান, আরো কিছু লোক এমনও আছেন পানি গরমের মধ্যে বসান, আরো কিছু লোক আছেন লাশটাকে ধরে ধোয়ানোর জন্য বারান্দায় নিয়ে যান, উঠানে নিয়ে যান, আঙ্গিনাতে নিয়ে যান। ইচ্ছা করে তারা এইগুলা করে। এই রকম কেউ যদি মারা যায়, ভয় পাবেন না, আপনারা অবশ্যই তাকে এইভাবে সুন্দর করে দুনিয়া থেকে বিদায় দেওয়ার জন্য গোসল দিবেন, কাফন দিবেন, বাঁশ কাটবেন, কবর খনন করবেন। এই সব কিছু করা আমাদের জন্য দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন,
কেউ যদি কোনো মৃত ব্যক্তিকে কাফন পরিধান করায়া দেয়, এই কাফন পরানোর কারণে আল্লাহ পাক ওই ব্যক্তিকে জান্নাতি একটা কাপড় পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। আপনি গেছেন আরেকজনের কাফন পরানোর জন্য, আল্লাহ আপনাকে জান্নাতের কাফন পিন্দাইয়া দিবেন, জান্নাতের কাপড় পরাইয়া দিবেন। সুবহানাল্লাহ। এইভাবে একজন লোক, সে সমাজের মধ্যে খুব সুন্দরভাবে চলতো, নামাজ পড়তো, লোকটা ভালো ভালো কাজ করত, আর সেই ব্যবসায়ী করত, ব্যবসা করত প্রচুর টাকার কারণে। ওই লোকটা 5 ওয়াক্ত নামাজ শান্তি মনে পড়ে, সবার আগে মসজিদে যায়, ভালো ভালো কাজ করে। এই কাজগুলো দেখে অন্যান্য মানুষরা বলতে লাগলো, এই লোকটা তো বড় ভালো, এই লোকটা তো বড় ভালো আমলদার লোকটা, 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু কোন একদিন ওই লোকটা মারা গেল। মারা যাওয়ার পরে কিছু মানুষ বাঁশ কাটতে চলে গেলেন বাঁশ বাগানে, কিছু মানুষ চলে গেলেন পানি গরম করার জন্য, কিছু মানুষ চলে গেলেন কবর খনন করার জন্য, কিছু মানুষ চলে গেলেন বাজার শাদী করার জন্য। এইভাবে যখন 3 থেকে 5 জন লোক কবর খনন করার জন্য গেলেন, কবর খনন করলেন, সুন্দর করে একটা কবর তৈরি করলেন। এই কবরের ভিতর থেকে যখন লোকগুলো উঠলেন, তখন তাকায়া দেখেন এই কবরের ভিতরে একটা সাপ ঢুকে গেছে। নাউজুবিল্লাহ বলেন। কবরের ভিতরে সাপ, এটা আযাব না গজব? আযাব ও গজব, ঠিক কি না? এটা কখনো ভালো কিছু হতে পারে না। কবরে যখন সাপ দেখা যায়, এই কবর খনন করলামই মাত্র আবার দেখা যায় সাপ, তাহলে এটা ভয় পাওয়ার কথা কিনা? ওই লোকগুলা কবর থেকে উঠে আসলেন, আর বললেন কাউকে বলার কোনো দরকার নাই, কারণ মানুষকে যদি এই বিষয়গুলো বলে দেয়া হয়, মানুষরা ভয় পেয়ে যাবেন। চলো আমরা অন্য জায়গায় আরেকটা কবর খনন করি। কবরটা এইভাবে রেখে অনেক দূরে, কিছু দূরে আরেকটা কবর খনন করা হলো। ওই কবর খনন করার পরে 3 জন লোক যখন আবার উপরে উঠে আসলেন, আসার পরে দেখেন এই কবরের ভিতরে আরো একটা সাপ দেখা যায়। মানুষরা বলা বলি করতে লাগলো, কি ব্যাপার, যার কবর খনন করছি এই লোকটা তো বড় ভালো ছিল, এই লোকটা তো নামাজি ছিল, এই লোকটা তো সদকা করত, এই লোকটা তো ভালো ভালো কাজ করত, কিন্তু লোকটার কবরে কেন সাপ চলে আসলো? আরেকটা কবর খনন করা হলো, ওই কবরের মধ্যেও ঠিক অনুরূপভাবে আরেকটা সাপ দেখা গেল। লোকজন কবর থেকে উঠে আসলেন, ভয় পেয়ে গেলেন, আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম একটা লোক নামাজ পড়তো, ইবাদত করতো, সবকিছু ঠিক ছিল, কিন্তু লোকটা যখন মারা গেল, আমরা কবর খননের জন্য চলে গেলাম। যাবার পরে এই কবরের ভিতরে দেখি আমরা কবরের ভিতরে একটা সাপ, আরেকটা কবর খনন করলাম, ওই কবরের ভিতরে আরেকটা সাপ দেখা যায় রে ভাই। আরেকটা কবর খনন করলাম, ওই কবরের ভিতরে ও সাপ দেখা যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি করতে পারি আপনি বলুন? আল্লাহর নবী বললেন, যাও ওই কবরের মধ্যে সাপ থাকা অবস্থায় তোমরা তাকে দাফন করে দাও। দাফন করে দেয়া হলো। আল্লাহর রাসূলের কথা মতো সাপ সহ লোকটারে দাফন করে দেয়া হলো। কিন্তু সমাজের মানুষ জানে লোকটা বড় ভালো, লোকটা বড় আমলদার ছিল, তাহলে কি এমন অপরাধ করেছে যে অপরাধের কারণে লোকটার 3টা কবরে সাপ বেশি আসলো? যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ। তখন লোকগুলা বলা বলি করতে লাগলো, কাকে জিজ্ঞাসা করলে সঠিক জিনিস পাওয়া যাবে, এই কথা চিন্তা করে তারা তার বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়ে তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন, রে স্ত্রী, তোমার স্বামী তো মরে কবরে চলে গেছেন, কবরের ভিতরে 3টা কবর খনন করলাম, 3টা সাপ দেখা গেল, তুমি তার সাথে সব সময় চলাফেরা করেছ, তুমি বলতে পারবে তোমার স্বামীর অপরাধটা কি? ঠিক কিনা? এই জন্য স্বামী তার স্ত্রীর অবস্থা বলতে পারে, স্ত্রী স্বামী কিরকম সেটা বলতে পারে। আল্লাহর হাবিব বলেন, কোন স্ত্রী তার স্বামী মারা যাওয়ার পরে যদি সে কায়নো বাক্যে এই কথা বলে, আমার স্বামীটা বড় ভালো ছিল, আমার স্বামী বড় ভালো ছিল, আমার স্বামীটা বড় ভালো ছিল, আল্লাহর রাসূল বলেন আল্লাহ পাক ওই স্ত্রীর কথার কারণে স্বামীকে মাফ করে দিবেন। আরেকটা হাদিসে আল্লাহর রাসূল বলেন, যদি কোন স্ত্রী মারা যায় আর স্বামী বলে আমার স্ত্রীটা বড় ভালো ছিল, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, আল্লাহর রাসূল বলেন ওই স্বামীর কথার কারণে স্ত্রীকে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ঘরের পরিবারে যে মহিলার মা বোনরা আছেন,
ওই মা বোনদেরকে সুন্দর করে একটা বিষয় আমি বলে দিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর আর আলীকে নিয়ে রাস্তার কিনারা দিয়ে রাস্তার দিকে চললেন। পাশে দুইটা কবরস্থান দেখলেন, ওই কবরস্থানে দাঁড়িয়ে গেলেন আল্লাহর রাসূল, জিয়ারত করলেন, কাঁদতে লাগলেন। সাহাবী আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? আল্লাহর রাসূল বলেন, একটু অপেক্ষা করো, কারণ এই কবরের ভিতরে, দুইটা কবরের ভিতরে বড় আযাব হচ্ছে, কষ্ট হচ্ছে। আল্লাহর নবী হযরত আলীকে বললেন, আলী যাও, তোমার কাছে যে জুলফিকার তরবারি আছে, ওই জুলফিকার তরবারিটা রাসূলুল্লাহ নিজেই দিয়ে দিয়েছেন, যাও আলী খেজুরের ডাল কেটে নিয়ে আসো। আল্লাহর রাসূলের হুকুম পালনের জন্য হযরত আলী চলে গেলেন, একটা খেজুরের ডাল নিয়ে আসলেন, রাসূলুল্লাহ মধ্যখানে কাটলেন, দুইটা কবরের উপরে বিসমিল্লাহ বলে গেড়ে দিলেন, আর সাথে সাথে আল্লাহ কবরের আযাবগুলো মাফ করে দিলেন। প্রিয় ভাইরা আমার, মুরব্বী মুবারক, আল্লাহর নবী ঘরের মধ্যে এসে ঢুকে গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম আপনি নাকি দুইটা কবরে আযাব হয়েছিল, ওই দুইটা কবরের আযাবকে আপনি নাকি আযাবকে মুক্তি দিয়ে আপনি নাকি তাদেরকে জান্নাতি বানায় দিয়েছেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ অবশ্যই খাদিজা, এটা সঠিক, তুমি শুনেছ। আম্মা জান খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন আপনার স্ত্রীরা যারা আছেন সকলেই উম্মতের মা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এরা হচ্ছে আমাদের আম্মা জান, এরা হলেন আমাদের মা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানরা কবরে যখন চলে যাবে, কঠিন আযাবের মধ্যে পড়ে যাবে, আমি কিভাবে সহ্য করব? আপনি যেইভাবে এই কবরের, দুইটা কবরের আযাব আপনি মাফ করাইছেন, ঠিক অনুরূপ ভাবে প্রত্যেকটা উম্মত, গুনাহগার উম্মতের গুনাহগার উম্মতকে কবর থেকে এইভাবে আপনি নাজাত দিবেন। সুবহানাল্লাহ।